লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়েছে মিনার প্রান্তর। যেদিকে চোখ যায়, যত দূর চোখ যায়, শুধু তাঁবু আর তাঁবু। এজন্যই এই মিনাকে বলা হয় তাঁবুর শহর। এই মিনা প্রান্তরে হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা এখানে এসেছেন এবং আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করেছেন। এজন্য হাজিদেরও এখানে এসে দোয়া করতে হয় এবং এটা রাসূলের সুন্নাহ। এমনকি আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এখানে এসে আল্লাহ তাআলার কাছে বিবি হাওয়া আলাইহিসসালামকে পাওয়ার জন্য, খুঁজে পাওয়ার জন্য দোয়া করেছিলেন। এই জন্য এই জায়গাটাকে মিনা বলে নামকরণ করা হয়েছে। আগামীতে আমরা চিন্তা করছি যে হজ ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন আনা যায় কিনা, আমরা চিন্তা করছি যাতে মানুষ আরও শান্তি পেতে পারে। আজিজিয়াতে যদি বাড়ি ভাড়া নিতে পারি আমরা, ওখানে ভাড়া কমে আসবে, হজের প্যাকেজও কমে আসবে। সেক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ যে যাতে মানুষের যারা সাধারণ মানুষ তারা যাতে হজ করতে পারে, স্পেশাল প্যাকেজ থাকবে, কিন্তু জেনারেল হাজিদের জন্য আমরা চেষ্টা করব হজকে আরো ফ্রেন্ডলি করার। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। এখান থেকে ৬ কিলোমিটার দূরে আরাফার ময়দানে হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সাক্ষাৎ হয়েছিল। এই জন্য ওই প্রান্তরটাকে বলা হয় আরাফার ময়দান। আজকে মিনাতে অবস্থান করার পরে আগামীকাল ফজরের নামাজ আদায় করে এখান থেকে হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি তুলে আরাফার দিকে রওনা হবেন। আরাফায় অবস্থান করে সেখানে জোহর আসর একসাথে আদায় করবেন এবং আরাফা থেকে মুজদালিফায় রওনা হবেন। মুজদালিফায় গিয়ে মাগরিব এশা একসাথে আদায় করবেন এবং সেখান থেকে আবার মিনায় ফিরে আসবেন। রাত্রি যাপনের পরে মিনায় ফিরে আসবেন এবং এভাবেই মঙ্গলবার পর্যন্ত জামারায় পাথর নিক্ষেপ এবং মাথা মুন্ডানো, কোরবানি করার মাধ্যমে মঙ্গলবার হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। এই পর্যন্ত বাংলাদেশ থেকে আসা ১৭ জন হাজি ইন্তেকাল করেছেন। আর সৌদি ধর্ম মন্ত্রণালয় থেকে সতর্কতা জারি করা হয়েছে যে অতি তাপমাত্রার কারণে যেন তাঁবু থেকে বের হলে ছাতা ও সানগ্লাস সঙ্গে রাখে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মিনা, সৌদি আরব।